নিজের জীবনের চাইতে বেশি সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। ঠিক না ভুল বললাম? কতটা ভালোবেসেছেন? আল্লাহর নবীর পেয়ারা সাহাবা তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর এমন একজন সাহাবা, ছোট্ট একজন সাহাবা। নবী যখন মদিনার ভেতরে প্রবেশ করলেন, সমস্ত মানুষগুলো নবীকে দেখার জন্য পাগল দিশারা হয়ে গেল। এই ছোট্ট তালহা নবীকে দেখার জন্য বেকার হয়ে পাগল হয়ে মদিনার দিকে দৌড় দিয়া দিলেন। মায়ার নবীকে দেখার পর হযরতে তালহা ইবনে বারহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতের সঙ্গে স্পর্শ করার চেষ্টা করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর পেয়ারা সাহাবা তালহা ইবনে বারহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দেখো, মায়ার নবী আমার, আমি তালহা আপনাকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী অবাক হয়ে গেলেন, পরীক্ষা করার জন্য ডাক দেয়া হয়, এই তালহা, তুমি কি আমায় সত্যি মহব্বত করো? তালহা ডাক দেয়া হয়, নবী জীবনের চাইতেও বেশি মহব্বত করি। নবী আঙ্গুল ইশারা করে দেখা যায়, ওই যে তোমার পিতা, আমার মহব্বতে কি তোমার পিতাকে হত্যা করতে পারবে? নবীর সাহাবা, ছোট্ট সাহাবা তালহা একটা দৌড় দিয়ে চলে গেলেন, পিতাকে হত্যা করার জন্য দৌড় দিয়ে দিছে। নবী ডাক দিয়ে কয়, তালহা দাঁড়াও, তালহা দাঁড়াও, আর যেতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বড় মহব্বত করো। একটা ছোট্ট সাহাবা নবীর মহব্বতে নিজের পিতাকে হত্যা করার জন্য দৌড় দিয়েছে। অথচ নবীকে মহব্বত করি, নবীজির সুন্নাত আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই না। কথা বল ঠিক কিনা? শুধু সুন্নাত একটাই বুঝি, খাওয়ার পরে সুন্নাত। কথা বল ঠিক কিনা? খাওয়ার পর যদি কেউ উঠে যায়, আরে ওঠেন কেন, মিষ্টি আছে না, এই সুন্নাত মানবেন না। এই সুন্নাতটা মানবো আমরা, কারণ এটা তো খাওয়ার সুন্নাত। বাঙালি খাওয়া ছাড়া তো কিছু বোঝে না। কথা বল ঠিক কিনা? অথচ নবীর আরো কত সুন্নাত আছে, এই সুন্নাত গুলো মানার দিকে নাই। মায়ার নবীর সাহাবা তালহা ইবনে বারহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এত মহব্বত করতে, নবী আমার তালহার কাছ থেকে বিদায় নিলেন। তালহাও বাসায় চলে গেলেন। কিছুদিন পর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেছে, জ্বরে আক্রান্ত হয়ে গেছে। মায়ার নবী ছোট্ট তালহাকে দেখার জন্য তার ঘরে চলে গেলেন। জয় কোন সুবহানাল্লাহ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে নিজের কাছে ডেকে নিলেন। নবীজির সঙ্গে লম্বা সময় ধরে কথোপকথন করলেন। নবী যাওয়ার সময় পরিবারের লোকজনকে জানায়া গেলেন, যদি তালহার কিছু হয়ে যায়, যদি তালহা বিদায় নেয়, তাইলে আমাকে খবর দিবে, আমি নিজে তালহার জানাজা পড়াইব। হযরতে তালহা কিছুদিন পর অসুস্থতা যখন বেড়ে গেল, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তবে বিদায়ের আগে পরিবারের লোকদেরকে ডাক দিয়ে কয়, হে আমার পরিবার বর্গ, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, খবরদার খবরদার, আমার মায়ার নবীকে তোমরা কোশ্চিন কালেও জানাবা না। কারণ নবী যখন মদিনা থেকে 3 কিলোমিটার এই দূরত্বে আসবে, না জানি বেঈমানরা নবীকে রাস্তার মধ্যে কষ্ট দেবে, না জানি বেঈমানরা আমার নবীকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে, না জানি বেঈমানরা আমার নবীর জন্য তাবুকরণ করে রাখবে। আমার নবীর অকষ্ট আমি তালহা কখনো সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। একটা ছোট্ট তালহা নবীর কষ্ট সহ্য করতে পারবে না, যে কারণে আগে জানিয়ে দিলেন, খবরদার খবরদার, আমার মৌতের খবর নবীকে জানাইবা না।
চিন্তা করেন কি পরিমাণ নবীকে মহব্বত করতে। অথচ আজকে আমার আপনার অন্তরের মধ্যে নবীর মহব্বত নাই। কথা বলেন ঠিক কিনা? পীর নবীর আশিকের দল। নবী হাদিসের মধ্যে বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরায় নেয় তারা আমার দলভুক্ত কখনো হতে পারবে না। আর কথা তাইলে যারা সুন্নাত মানে তারা নবীর দলের লোক না আবু জাহেলের দলের লোক? জোরে কন কথা কার? মান রাগিবা আন সুন্নতি, যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরে নেয়, ফালাইসা মিন্নি, তারা আমার দলভুক্ত নয়। যারা সুন্নাত মানি না তারা কি নবীর দলভুক্ত হতে চায়? জোরে বলেন। হ্যাঁ, চাই না। নবীর দলভুক্ত যদি হতে চায় তাহলে আমাদেরকে সুন্নাত মানতে হবে। মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলে আমিন। সুন্নতের কত দাম! নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই ফিতনার জামানায় যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, নবী বলেন 100 শহীদের সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। কত সওয়াব? 100 শহীদের। মানতে পারবো তো ইনশাআল্লাহ? এ নবীর উম্মতের দল। অল্প সময় বাবা বোঝানোর জন্য একটু বলতে চাই, দুনিয়াতে আসছি অল্প সময়ের জন্য। এ বাবা দুনিয়ায় বেশি দিন থাকবো না রে বাবা, তবে